ক্যাপকাট ওপেন করবেন। ক্যাপকাট ওপেন করার পর নিপোজিটে গিয়ে একটা ব্ল্যাক ফটো অ্যাড করে নেবেন। আমি ব্ল্যাক ফটো অ্যাড করে নিলাম। ব্ল্যাক ফটো অ্যাড করার পর আমরা এখন এটা ফরম্যাট সিলেক্ট করে নেব। এটার ফরম্যাট সিলেক্ট করব। ফরম্যাট 9:16 রেখে দেব। রাখার পর এটা একটু ডিউরেশন বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর লাস্টে একটা অটোমার্ক আছে, এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা চলে যাব টেক্সে, অ্যাড টেক্সে যাওয়ার পর আমরা লিখব ইউ আর মাই ক্রাশ, CRUSH। ক্রাশ লেখার পর আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এইটা রেখে দেব। তারপরে ইফেক্টে যাব। আমরা এটার কালার কি রাখবো, আমরা লাল রেখে দেব। তারপরে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর একটু ওয়েট করবেন, নেট প্রবলেম। অ্যানিমেশন দেখবেন চলে এসেছে। এখন আপনারা কোন অ্যানিমেশন দিলে আপনাদের ভালো লাগবে সেটা আমরা দিয়ে দেব। আমরা এই অ্যানিমেশনটা দিয়ে দেব। দেখুন অনেক সুন্দর লাগছে। এটা একটু আস্তে করে দেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। এটা আমরা কতক্ষণ রাখবো দেখি, একটু চাইলে দেখি। আর একটু রেখে দেব, এই পর্যন্ত রাখবো। ইউ আর মাই ক্রাশ। তারপরে এটাকে কপি করে নেব। এটা টিপে দেব কপি। এটাকে টেনে এদিকে নিয়ে আসবো। এটা একটু আমরা চেঞ্জ করে দেব। এটা আমরা জুম আউট এটা করে রেখে দেব। আমরা কোনটা দেই দেখি, আমরা এটা দেবো র্যান্ডম। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। এটা আমরা কালারটা চেঞ্জ করে দেব। স্টাইলে যাব, এটার কালার হলুদ করে দেব। তারপর টিক মার্কে ক্লিক করে দেব। দেখবেন হয়ে গেছে ইউ আর মাই ক্রাশ। আবার আসবে ইউ আর মাই ক্রাশ। আই অ্যাম ইউর ক্রাশ, CRUSH। ক্রাশটা টিক করে দেব। তারপর এটা এখন আমরা স্টাইলে যাব। এটার কি ইফেক্ট রাখা যায় দেখুন, আমরা এই ইফেক্ট রেখে দেব। তারপরে স্টাইলে এখন এটার কালার একটু চেঞ্জ করে নেব। আমরা এই কালার দিয়ে দেব। তারপর অ্যানিমেশনে যাব। আমরা আউটে একটা অ্যানিমেশন লাগিয়ে নেব। আমরা এই অ্যানিমেশনটা লাগিয়ে নিলে কীরকম লাগে এটা, তার টিক মার্কে ক্লিক করে দেবো। এটার ডিউরেশন একটু কমিয়ে দেব। কমানোর পর দেখুন কীরকম হয়। তারপরে এটাকে একটু কপি করে নেব। কপি করার পর এটাকে নিয়ে এসে এইখানে বসিয়ে দেব। এটার একটু আমরা স্টাইল এবং চেঞ্জ করব। স্টাইলে যাব, এটা আমরা এই কালার রেখে দেব। লাল রেখে দিলাম। তারপরে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন আমরা আউটে গিয়ে আর একটা অ্যানিমেশন দেব। এই অ্যানিমেশনটা দিয়ে দেব। একটু ওয়েট করুন আপনারা, না এটা ভালো লাগছে না। লুপে যা ওয়েব 3 এই অ্যানিমেশনটা লাগিয়ে দেব। এটা একটু বাইরে দেব। এটা কপি করে নেব। কপি করার পর আমরা লাস্টে বসিয়ে দেব। লাস্টে বসিয়ে দেওয়ার পর এটার আমরা স্টাইল চেঞ্জ করে নেব। এটার কালারও চেঞ্জ করে নেব। আমরা এই কালার দিয়ে দেব। তারপরে এটার অ্যানিমেশন এটাও চেঞ্জ করে লুপে যাব। লুপে যাওয়ার পর এটার অ্যানিমেশন আমরা চেঞ্জ করে দেব।
এটার অ্যানিমেশন কি দিলে ভালো হয় আপনারা দেখুন একটু। আমরা এই যে ব্লো বাবল এটা অ্যানিমেশনটা রেখে দেব, একটু চালিয়ে দেখি। এটা রেখে দেব, এটা বেশি ভালো না, সেজন্য এটা চেঞ্জ করে নেব। ওতে গিয়ে ফ্লাই আউট আমরা এই অ্যানিমেশনটা অ্যাড করে দেব। অ্যাড করার টিক মার্কে ক্লিক করে দেব। আমরা এই লাস্টে এটুকু কেটে নেব। লাস্টে কেটে নেওয়ার পর আমরা এখন এই প্লাস আইকনে ক্লিক করে আমরা এখন এই 3টা ফটো অ্যাড করে নেব। 3টে ফটো অ্যাড করার পর আমরা এগুলোর জুম করে নেব এবং লাস্টেরটাও জুম করে নেব। আমরা এটাও জুম করে নেব। জুম করার পর আমরা এই ডিউরেশনটা 2.6 করে দেব। এটার ডিউরেশনও 2.6 করে দেব, মানে 3টা ফটোরই ডিউরেশন 2.6 রেখে দেব। তাহলে সে আপনার ভালো লাগবে দেখতে। 2.6 রেখে দেব। তারপর আমরা এখন এটাতে স্টাইল ফটো লেয়ারের উপর ক্লিক করে স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর 3D জুম প্রো এই ইফেক্টটা লাগিয়ে নেব। স্টাইলটা না একটু ওয়েট করবেন। এই স্টাইল 3D জুম প্রো লাগিয়ে নেব 3টাতেই। এখন টিক মার্কে ক্লিক করে দেবেন, আবার এই ফটোতে যাবেন, আবার স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর 3D জুম প্রো এটাতে ক্লিক করবেন। এখন টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন একটা অ্যানিমেশন হয়েছে, কি একটা লুক দাঁড়াইছে। এখন এটাতে আমরা একটা ইফেক্ট লাগিয়ে নেব। ইফেক্ট লাগিয়ে নিলে আরও সুন্দর লাগবে। ভিডিও ইফেক্ট লাগিয়ে নেব। ভিডিও ইফেক্ট ক্লিক করব, তারপরে গোল্ড এটাতে ক্লিক করে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। করে দেওয়ার পর এটা আমরা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। ভিডিওতে অ্যাপ্লাই করার পর আমার ভিডিওটা শেষ। এখন সেভ করে নেব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।